চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সজনে ফুলের পকোড়াটা আমি ঠিক কিভাবে বানালাম। তো প্রথমে দেখো, সজনে ফুলগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন তো সজনে ফুলটা কিন্তু খুবই কমই পাওয়া যায়, কিন্তু এই সজনে ফুলটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে উপকারী। যাই হোক, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এর সঙ্গে আমি কী কী উপকরণগুলো দিলাম। প্রথমে একটা সজনে ফুলের মধ্যে আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটাটা দিয়েছি কারণ এটা ঝালঝাল খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়েছি 1 চামচ কালো জিরে আর 1 চামচ জোয়ান আর অল্প চিনি দিয়েছি। নুনটা আমি পরেই দেব, কারণ এটা মাখিয়ে নেওয়ার পরে দেখি কতটা পরিমাণের হয়। তারপরে আমি দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না এর মধ্যে। এবার দেখো, দেখতে খুব ভালো লাগছে না? আমার তো খুব ভালোই লাগে এই সজনে ফুলের বড়াটা খেতে। তবে জানো তো, সজনে ফুলের আরও অনেক রকম রেসিপি হয়। তো এরপরে দেখো ফ্রাইং প্যানটা আমি গরম করে নিয়েছি। এরপর প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষে তেলের পরিমাণ অনেকটাই দিচ্ছি, কারণ তেলের পরিমাণ বেশি হলে কিন্তু পকোড়াগুলো কিন্তু ভালোই ভাজা হয়। তারপর আমি এক এক করে আমি যে মাখানো ছিল সজনে ফুলের মাখাটা ছিল, ওটা আমি গোল শেপে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আমার তো পুরোটাই প্যানের মধ্যে ভালোভাবে ধরে গেছে। যাই হোক, এগুলোকে ভালোভাবে ধৈর্য ধরে অল্প আঁচে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস দেখো, আমার এবারে ভাজা প্রায় কমপ্লিট। লাস্টে জাস্ট আমি 1 চামচ মতো সর্ষে তেল দিয়ে আমি ভালোভাবে বুলিয়ে আমি এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে খুব ভালো লাগছে না? তো আমরা খেয়ে দেখেছি, এতটাই দুর্দান্ত ভালো হয়েছে, মানে তোমাদের আমি কি বলবো। যাই হোক, অল্প কয়েকটা সজনে ফুল ছিল, ওটাকে আমি দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। এইভাবে ডেকোরেট করার পর কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আমরা খেয়েছিলাম, তো এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। তোমরা চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না? চাইলে তোমরা এইভাবে পকোড়া বানিয়ে